আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশের জনপ্রিয় টেক ইউটিউব চ্যানেলের মধ্যে অন্যতম একটি চ্যানেল হলো এফ প্রোডাকশন, যেখানে আব্রু ফারদিন ভাইয়া আমাদের সাথে নানান ধরনের এডিটিং এবং ইউটিউবিং টিপস শেয়ার করে থাকে। আপনারা যদি এফ প্রোডাকশনকে ফলো করে থাকেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে আব্রু ফারদিন ভাইয়া কিন্তু দীর্ঘদিন ধরে তার প্রত্যেকটি ভিডিও শেষে একটি এন্ড স্ক্রিন অথবা আউটরো ব্যবহার করে থাকে, যেটি দেখতে কিন্তু আসলেই খুবই চমৎকার লাগে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এফ প্রোডাকশনের মতো আউটরো তৈরি করতে পারেন কাইনমাস্টার এবং প্রিমিয়ার প্রোর সাহায্যে। সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি থাকবো সাহাদ এবং আপনারা দেখতেছেন টেকনো টাইম প্রো ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেন যাতে আপনারা আমার পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। ওয়েলকাম ব্যাক গাইজ। কাইনমাস্টার এবং প্রিমিয়ার প্রো উভয় ইউজারদের জন্যই দুটি জিপ ফাইলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। কাইনমাস্টার ইউজাররা কষ্ট করে প্রথম লিঙ্ক থেকে জিপ ফাইলটিকে ডাউনলোড করুন। ডাউনলোড শেষ হয়ে গেলে যে কোনো এক্সট্রাক্টরের সাহায্যে ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিন। পিসি ইউজাররা কষ্ট করে সেকেন্ড লিঙ্ক থেকে জিপ ফাইলটিকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর উইনারের সাহায্যে ফাইলটিকে এক্সট্রাক্ট করুন। এরপর এক্সট্রাক্ট করা ফোল্ডারটিকে ওপেন করেন এবং ফোল্ডারটিকে ওপেন করার পর আপনারা এখানে এভরিথিং নামক একটি সফটওয়্যারের ইনস্টলার পেয়ে যাবেন। আপনারা সকলেই জানেন যে আমরা ডিসপিসিতে যাওয়ার পর উইন্ডোজের যেই বাই ডিফল্ট সার্চ বারটি পাই সেটি দিয়ে কোনো কিছু সার্চ দিলে ফলাফল প্রকাশ হইতে যুগের পর যুগ কেটে যায়। এক্ষেত্রে আমাদের প্রচণ্ড পরিমাণ সময় অপচয় হয়। এক্ষেত্রে আপনারা এভরিথিং সফটওয়্যারটিকে ইউজ করলে সেকেন্ডের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার অথবা ফাইলটি পেয়ে যাবেন। তাই অবশ্যই এভরিথিং সফটওয়্যারটিকে সকলে ইনস্টল করে নেবেন। কাইনমাস্টার ইউজাররা তাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন এবং এখান থেকে 16:9 রেশিওটিকে সিলেক্ট করুন। এরপর আপনারা জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে যে ফোল্ডারটি পেয়েছেন সেই ফোল্ডারটিতে চলে আসুন। সেই ফোল্ডার থেকে আউটরো টেমপ্লেটটিকে ইম্পোর্ট করুন এবং একদম শুরুতে চলে আসুন। একদম শুরুতে আসার পর এখানে লেয়ার অপশনে ক্লিক করুন এবং এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করুন। এরপর আবারও আপনাদের সেই ফোল্ডারটিতে চলে যান এবং এইখান থেকে আপনারা স্মোক ইফেক্টটিকে ইম্পোর্ট করুন। স্মোক ইফেক্টটিকে ইম্পোর্ট করার পর এটাকে ফুল স্ক্রিন করে দিন। ফুল স্ক্রিন করার পরে নিচের দিকে চলে আসুন এবং ব্লেন্ডিং থেকে এটাকে স্ক্রিন করে দিন। এরপর আপনারা 1 সেকেন্ডের অধিক সময় নির্বাচন করুন এবং লেয়ার থেকে টেক্সটটাকে অ্যাড করুন। টেক্সটের এখানে আপনাদের চ্যানেলের নামটি লিখে দিন। এরপর আপনারা ফন্ট অপশনে চলে যান এবং এখান থেকে আপনাদের মন মতো যে ফন্টটি পছন্দ হয় সেটিকে সিলেক্ট করে দিন। আমার কাছে আপাতত রোবোটো বোল্ড ইটালিক এই ফন্টটি ভালো লেগেছে। এরপর টিকমার্কের উপর ক্লিক করুন। এরপর আপনারা টেক্সটটিকে হালকা একটু কাস্টমাইজ করুন। কাস্টমাইজেশন শেষ হয়ে গেলে টেক্সটের উপর ক্লিক করুন এবং ইন অ্যানিমেশন থেকে হুইপ রাইট অ্যানিমেশনটিকে সিলেক্ট করুন এবং এটার স্পিডটিকে অনেক বাড়িয়ে দিন। আপনারা দেখতেই পেতেছেন যে আমাদের কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়েছে। এরপর আমরা যেখানে টেক্সট অ্যানিমেশনটি শেষ হয়েছে সেখানে চলে যাব এবং শেষবারের মতো লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে চলে যান। এরপর আপনারা স্লো ফলিং ইফেক্টটিকে সিলেক্ট করুন এবং এটাকে রোটেট করে নিন। রোটেট করা হয়ে গেলে এটাকে ফুল স্ক্রিন করে দিন। এরপর আপনারা স্নো ফলিং ইফেক্টের উপর ক্লিক করুন এবং নিচের দিকে এসে ব্লেন্ডিং থেকে স্ক্রিন করে দিন। এরপর আপনারা নিচ থেকে টেক্সট অ্যানিমেশনের ডিউরেশনটিকে আপনাদের আউটরো যতটুকু ডিউরেশন রাখবেন, মানে আপনাদের আউটরো যে কয় সেকেন্ড রাখবেন সে কয় সেকেন্ড করে দিন। যেমন আমি আমার আউটরো 12 থেকে 15 সেকেন্ডের মাঝামাঝি রাখতে পছন্দ করি, তাই আমি এতটুকু সিলেক্ট করে দিলাম। এরপর আমরা স্নোফলিং ইফেক্টটিকে সিলেক্ট করব এবং বর্ধিত অংশকে বাদ দিয়ে দিব। আউটরো টেমপ্লেটটিকে সিলেক্ট করব এবং বর্ধিত অংশকে বাদ দিয়ে দিব। ধরতে গেলে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমরা কার্সার দিকে একদম প্রথমে নিয়ে আসব এবং অডিও অপশনে ক্লিক করে আব্রু ফারদিন ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে এখানে ইম্পোর্ট করব। সো আপনারা দেখতে পেতেছেন আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন যদি আমি প্লে করে দেখাই তাহলে দেখুন এটি দেখতে এবং শুনতে কতটা চমৎকার লাগতেছে।
প্রিমিয়ার প্রো ইউজাররা কিছুক্ষণ আগে এভরিথিং নামক যে সফটওয়্যারটিকে ডাউনলোড করলেন সেটিকে ওপেন করুন এবং এখানে মোশন গ্রাফিক্স টেমপ্লেটস লিখে সার্চ দিন। সার্চ দেওয়ার পর যে রেজাল্টটি আসবে যেখানে অ্যাপ ডাটা লেখা থাকবে সেই ফোল্ডারটিকে ওপেন করুন। এরপর আমার দেওয়া ফোল্ডারটিতে চলে আসুন। এখানে আপনারা একটি মর্গট ফাইল দেখতে পেতেছেন, এটিকে জাস্ট ওই ফোল্ডারটিতে ড্র্যাগ এন্ড ড্রপ করুন এবং আপনাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিকে ওপেন করুন। প্রিমিয়ার প্রোতে আসার পর এখান থেকে গ্রাফিক্স সেকশনে চলে যান। গ্রাফিক্স সেকশনে আসার পর আপনারা এখান থেকে লোকাল টেমপ্লেট ফোল্ডার এই অপশনটিকে সিলেক্ট করুন। এই অপশনটিকে সিলেক্ট করার পর আপনারা একদম নিচে চলে আসুন। আপনারা একদম নিচে এই টেমপ্লেটটিকে দেখতে পারবেন। আপনাদের যদি এই টেমপ্লেটটি না আসে তাহলে আপনারা গ্রাফিক্সের উপর ক্লিক করুন এবং এইখান থেকে ইনস্টল মোশন গ্রাফিক্স টেমপ্লেটের উপর ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিসপিসিকে সিলেক্ট করুন এবং এইখানে মোশন গ্রাফিক্স টেমপ্লেট লিখে সার্চ দিন। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখানে আপনার অপেক্ষা করতে হবে, কারণ কি এই ক্ষেত্রে আপনি এভরিথিংকে ইউজ করতে পারবেন না। এরপর আপনারা এখান থেকে অ্যাপ ডাটা যেখানে লেখা আছে সেই ফোল্ডারটিকে ওপেন করুন এবং নিচে চলে আসার পর TYP ENDSCREEN ভার্সন 9 এটির উপর সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন। দেন আপনারা আপনাদের টাইমলাইনে কোনো একটি ছবি, ভিডিও অথবা অডিওকে ইনপুট করে নিন। উদাহরণস্বরূপ আমি আমার থাম্বনেলটিকে ইনপুট করলাম। ইম্পোর্ট করার পর আপনারা এখান থেকে ENDSCREEN টেমপ্লেটটিকে টাইমলাইনে নিয়ে আসুন। টাইমলাইনে আনার পর প্রথমে যে ছবি অথবা ভিডিও যেটাকে ইনপুট করে থাকেন না কেন সেটাকে ডিলিট করে দিন। এরপর আপনারা এটাকে টাইমলাইনের একদম প্রথমে নিয়ে আসেন। টাইমলাইনে আনার পর আপনারা এটার উপর রাইট ক্লিক করেন এবং স্কেল টু ফ্রেম সাইজের উপর ক্লিক করেন। এরপর আপনারা 1.0 সেকেন্ডে চলে যান এবং রেজার টুলের সাহায্যে প্রথম অংশটিকে বাদ দিয়ে দিন। এরপর আপনারা এই সাইডে একটি প্যানেল লক্ষ্য করতে পেতেছেন। এইখানে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট এই 4টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাভেলেবেল আছে। আপনার যদি কোনো লিঙ্ক না থেকে থাকে তাহলে আপনারা জাস্ট লিঙ্কটাকে আনচেক করে দিবেন। উদাহরণস্বরূপ আমার এখানে স্ন্যাপচ্যাট এবং টুইটার অ্যাকাউন্ট নাই, তাই আমি এই দুটাকে আনচেক করে দিলাম। দেন আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে ওয়াচ নেক্সট নামক একটা অপশন দেখতে পাবেন। এই ওয়াচ নেক্সটকে পুরোপুরিভাবে ডিলিট করে দিতে হবে, মানে এখানে ব্ল্যাঙ্ক টেক্সট থাকবে, কারণ কি এখানে আমাদের লোগোটিকে বসাতে হবে। দেন আপনারা নিচের দিকে আসলে ইউর চ্যানেল নামক একটা সেকশন লক্ষ্য করবেন। এখানে সিম্পলি আপনাদের চ্যানেলের নাম বসিয়ে দিবেন। এরপর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করুন এবং এই সোশ্যাল মিডিয়া অনে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটি বসিয়ে দিন। এরপর আপনারা আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করুন এবং সোশ্যাল মিডিয়া 2তে আপনাদের ফেসবুকের নামটি বসিয়ে দিন। আমাদের এখানের কাজ শেষ। এখন আপনারা টাইমলাইনের একদম প্রথমে চলে যান এবং এখানে ইম্পোর্ট থেকে আমার ফোল্ডারে চলে আসুন। আমার ফোল্ডারে আসার পর এখানে যে 3টি ফাইল দেওয়া আছে তিনটিকে ইম্পোর্ট করুন। ইম্পোর্ট করার পর আপনারা এখান থেকে স্মোক ইফেক্টটিকে একদম ভিডিও শুরুতে বসিয়ে দিন। এরপর আপনারা ইফেক্টস কন্ট্রোলে চলে যান এবং এখান থেকে ব্লেন্ডিং মোডটিকে স্ক্রিনে সিলেক্ট করুন। দেন আপনাদের টেক্সট অ্যানিমেশন যেখানে শেষ হয়েছে সেখানে কার্সারটিকে নিয়ে যান এবং স্নোফলিং ইফেক্টটিকে ইম্পোর্ট করুন। স্নোফলিং ইফেক্টটিকে বসানোর পর এটার উপর রাইট ক্লিক করুন এবং এটাকে আনলিঙ্ক করে দিন। এরপর আপনারা অডিওটিকে ডিলিট করে দিন। এরপর স্নোফলিং ইফেক্টের উপর আরেকবার ক্লিক করেন এবং এইখান থেকে কন্ট্রোলসে চলে যান এবং ব্লেন্ডিং থেকে স্ক্রিন করে দিন। এরপর আপনারা রোটেশনে চলে যান এবং এটাকে 180 ডিগ্রি রোটেট করে নিন এবং শেষবারের মতো আব্রু ফাদিম ভাই যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করে সেটিকে ইম্পোর্ট করুন। আপনারা দেখতে পেতেছেন আমরা কিন্তু খুবই সহজে আব্রু ফাদিম ভাইয়ের মতো আউটরো ক্রিয়েট করে ফেললাম। এখন আপনারা ফাইলসে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নিন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। এতদিন ভিডিও না দিতে পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করুন। দেখা হতেছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।